হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কেমন আছো জানিও। তো ব্লগটা তো শুরু করে দিয়েছি, আর বিশেষ করে সকালবেলার ব্লগটা আমার এখান থেকেই দেখতে পারবে ম্যাক্সিমাম দিন। আমি না ব্লগটা এখান থেকে শুরু করতে ভীষণ ভালোবাসি, এতদিনে আশা করি বুঝেই গেছো তোমরা। কারণ এখানে এক তো বর্ষাকালের সময় গাছপালায় জলপত্র পেয়ে এত সবুজ হয়ে গেছে, আর তাছাড়া আমার নিজের হাতে যে 2-4টে গাছ লাগানো রয়েছে তারা কিন্তু কোনোদিনই আমাকে নিরাশ করে না, রোজই একটা দুটো দুটো চারটে করে ফুল দিতে থাকে। তো ওখান থেকে চলে আসলাম, ড্রাই ফ্রুটস মা মেয়ের ধুয়ে রাখলাম। চিনি আজকে রাগি খাবে, রাগি ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে কিন্তু আমি রান্নাতেও হাত লাগিয়ে দিয়েছি। রান্না করব ঝিঙে দিয়ে, আলু চিনির জন্যই দেবো, যেমন তোমাদের লাস্ট ব্লগে জানিয়েছি। আমি আর সন্দীপ এখন আলু খাচ্ছি না, তার সাথে গাজর টাজর দিয়ে হালকা করে একটা মাছের ঝোল বড়ি দিয়ে। এরপরে আমার যা সকালবেলায় খাওয়া দাওয়া ছিল সেগুলো তো করে নিয়েছি। খাওয়া দাওয়া বলতে ওই যে সমস্ত ড্রাই ফ্রুটস বা জল যেটা খালি পেটে খাই সেটা। এখন আমি করব ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আমি খালি খেয়েছি ছাতু আর দই। আর সন্দীপ গেছে ওয়ার্কআউটে, সন্দীপ আসলে সন্দীপকে করে দেবো একটা ওটসের চিলা, সেটাই জাস্ট রেডি করে রাখলাম। এবার বসে আমি খাবো। বিশ্বাস করবে না, আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করার পরে না এত হালকা ফিল হচ্ছে। আই হোপ আমরা ডে বাই ডে আরও বেশি পজিটিভ মাইন্ডের, আরও হালকা ফিল করব। দেখো সকালবেলায় উঠে সন্দীপ জানো তো ওয়ার্কআউটে যাওয়ার আগে ঘর ফর মুছে যায়, ও তারপরে একটু কিছু খায়। ওকে জিমে বলেছে যে না খেয়ে যেতে না, তো খেয়েই যেতে বলেছে হালকা করে কিছু। তারপরে আমি কি করি, আমিও উঠে আমার যা সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হওয়া, জামা কাপড় চেঞ্জ করার সব কিছু করে নিই। চিনি ততক্ষণ ঘুমায়, রান্নাটা করে ফেলি। সাথে সাথে আমার যা যা খাওয়ার থাকে আমি সব খেয়ে নিই। দেন চিনি উঠলে চিনিকে খাইয়ে দিই, বা চিনি আগে উঠলে আগে চিনিকে খাইয়ে তারপর আমি খাই। তো আর এই সন্দীপ চলে এসছে, সন্দীপ স্নান করে এসে পুজোটাও দিয়ে নেয়। আর সন্দীপও না আগে খুব লেজি ছিল, বাট রিসেন্টলি সন্দীপ এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে। তো সন্দীপের ব্রেকফাস্ট দিয়ে দিলাম। চিনি ওখানে বসে কাঁদছিল কেন বলো তো, ও কিছু একটা করতে গেছিল, পড়ে গেছে। তো ওই হচ্ছে সারাদিন তো দুষ্টুমি করে, পরে লাগে দেখ গিয়ে এইসব করতে করতেই বড় হয়ে যাবে। তো এখন আমরা মা মেয়ে বাবা বেরোচ্ছি। এই 2-3টে কাজ আছে, ও আমার ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করব। তারপরে ওই ফোনের আমার যে আমি যে OnePlus-টা ইউজ করি, ওটার ফোনের কভারটা না, সেই ফোন কেনার সময় যেটা দিয়েছিল ওটা কেমন লাল হয়ে গেছে পুরনো হয়ে, ওইটাকে চেঞ্জ করব। আর দেখো কভারটা চেঞ্জ করেছি, তার সাথে এরকম কেবিল কানেক্ট ফ্রি দিয়েছে, কানেক্টার, তো ওটাই নিলাম। দেন আমরা এই সমস্ত টুকটাক কাজ নিয়েই বেরিয়েছিলাম। তো আসার সময় একটুখানি আম কিনবো, আর চিনি কলা শেষ হয়ে গেছে, কলাও কিনবো। তো এই সমস্ত কাজ নিয়ে বেরিয়েছি। এখানকার দেখেছো ম্যাক্সিমাম মন্দির কিন্তু এরকম আদলেই তৈরি করা। আর একটা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ওই যে লম্বা করে করা, সেইটার কালারটা একটু হোয়াইট বা স্কাই টাইপের হয়, বা বাসন্তী কালার টাইপের হয়। আদারওয়াইজ সব এরকম টাইপেরই কালারিং করা থাকে। তো ঘড়ির ব্যাটারি চেঞ্জ করা হলো, যেখান থেকে আমরা ফল মোটামুটি কিনি ওখানেই চলে গেছি। আর এখানে আসলে বেশ মনটা ভালো লাগে, কত ফল সাজানো থাকে না। তো ওই দেখো আলু বোকরা বা ইন্ডিয়ান প্লাম যেটাকে বলে, চিনি একটা তুলে নিয়েছে, তারপরে মুছে টুছে দিলাম, ওটাই খাচ্ছে। তো ওখান থেকে নিয়ে নিয়েছি আম আর কলা। অন্য একটা দোকান থেকেই নিই আমি, ওখানে একজন বয়স্ক দাদু থাকেন। তো তো আমি চেষ্টা করি সবসময় কলাটা চিনির ওই দোকান থেকেই নিতে। তো পাশেই ডাবের দোকান ছিল, সেখান থেকে আমরা দুজনে দুটো ডাব খেলাম, আমি আর সন্দীপ। তার চিনি যেহেতু ওই আলু বোকরাটা খাচ্ছিল, তো ওটা একটু টকটকি হয় দেখবে, তো ওর জন্য তখন ওকে ডাবটা দিও নি, কারণ ওটা না খাওয়া অব্দি তো ছাড়বে না, ওটা খাবে তারপরে ডাবের জল খাবে, দেরিও হয়ে যাবে। তো ওর জন্য একটা ডাব হাতে করে নিয়ে আমরা কিন্তু বাড়ির পথে চলে এসেছি। কি সুন্দর দেখো। তো চলে এসেছি। আর আমি তো এমনিও বলি যে আমি লিফট টিফট ওই সন্দীপ চিনি সাথে থাকলে তখনই লিফট ইউজ করি, আদারওয়াইজ হাতে ভারী কিছু না থাকলে আমি লিফট খুব কম ইউজ করি। তো চলে এসেছি, এসে চিনির স্কার্টটা খুলে দিয়ে চিনির হাত দুটো ভালো করে ধুইয়ে দিয়ে চিনিকে দিয়েছি মিড মর্নিং এর ফ্রুটস খেতে, ও যেহেতু ডাবটা খাইনি। আর বাকি যা যা এনেছিলাম সব তুলে রাখলাম। তারপরে যেমন হয় স্নান টান করে আবার পুজো টুজো দিয়ে চিনিকে লাঞ্চ দিলাম, তারপরে আমরাও সাথে লাঞ্চ করে নিলাম। দেন আমি এই সময়টা একটু হাঁটাহাঁটি করে নিই, পোস্ট লাঞ্চের কিছু পরে যা যা কাজ থাকে সেগুলো করে, কারণ দুপুরবেলা শুলে না আমার ঘুম পেয়ে যায়, রাত্রিবেলায় না আমার ভালো করে ঘুম হয় না। দুপুরে যদি আমি 10 মিনিটও ঘুমাই না, রাত্রিরে আমার ঘুম আসতে দেরি হয়, জন্য আমি দুপুরবেলায় খুব শরীর খারাপ না লাগলে আমি ঘুমাই না। তো চিনি আর চিনির পাপা গেল চিনি ডান্সের স্কুলে। আমি চিনি এসে আজকে বেশ কদিন ধরে দুধ খাচ্ছিল, তো তো আজকে এসে না একটু মাখানা খাবে, মাখানাটা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে বক্সে ভরে রাখলাম, যে আসলে দেবো। ব্যালকানিতে গিয়ে একটু সময় দাঁড়ালাম, হাওয়া খেলাম, তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো চিনি চলে এসছে দেখো। তো চিনি আসার পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওকে মাখানাটা দিয়ে দিলাম। এখন আমি আর সন্দীপ একটু ব্ল্যাক কফি খাচ্ছি, তার সাথে খাবো একটুখানি একদম অল্প করে দুজনের জন্য এখানে মুড়ি নিয়েছি। আর হটস্টারে ক্রিমিনাল জাস্টিসের আবার একটা নতুন সিজন এসছে, ওটা শুরু করেছি। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।